যারা মূলার গন্ধের জন্য মূলার তরকারি খেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে লোভনীয় স্বাদের মূলার একটা রেসিপি শেয়ার করব। আর এভাবে যদি আপনারা মূলার তরকারি রান্না করেন কখনোই কিন্তু গন্ধ লাগবে না, মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাই থাকবে না। তাই যারা কিনা কখনোই মূলার তরকারি খেতে পছন্দ করেন না গন্ধের কারণে, তারা কিন্তু চাইলে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হবে এবং কোনো রকম কিন্তু গন্ধ থাকবে না। তো চলুন দেখে আসি। অনেকেই আছেন মূলার গন্ধের কারণে কিন্তু মূলা খেতে চান না। আজকের এই রেসিপি শুধুমাত্র তাদের জন্য। কিভাবে রান্না করলে কোনো রকম মূলার গন্ধ থাকবে না সেটাই শেয়ার করব। তো প্রথমে মূলা আমি নিয়ে নিলাম এখানে কয়েকটা। মূলার উপরে যে খোসাটা থাকে বা আবরণটা থাকে সেটা কিন্তু আমি তারের মাজনিটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, চাইলে করে নিতে পারেন আপনারাও। এখন আমি কুচি করে নিব, চাইলে বটি দিয়ে বা এরকম ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আজকে আমি ভাজি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু তরকারি রান্নার ক্ষেত্রে এই সেমভাবে এই রেসিপি ফলো করতে পারেন বা এই টিপসটি ফলো করতে পারেন, তাহলে কিন্তু মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাই থাকবে না। তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চাইলে কিন্তু গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে খুব সহজে দ্রুত আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন সবগুলো মূলা কেটে তারপর ফিরে আসবো। তো এই তো সবগুলো মূলা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিব কি কারণে এই মূলার গন্ধটা চলে যাবে। এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন এই লবণের ভিতরে মূলাগুলো দিয়ে দিব। মূলাগুলো কিন্তু আমি আগে থেকে পানি দিয়ে কোনো রকম পরিষ্কার করিনি, জাস্ট এভাবে দিয়ে লবণটা দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই কারণেই কিন্তু মূলার যে গন্ধ থাকে সেই গন্ধটাই চলে যাবে। তো অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখবেন এই মূলা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে আসবে। এই পানিটাকে ফেলে দিতে হবে এবং 2 বারের মতো পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। এবং রান্নার সময় মনে রাখবেন লবণটা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এখন 2 বার পানি দিয়ে পরিষ্কার করে নিব। এই যে দেখুন পানিটা কিন্তু বেরিয়ে যায়, মানে এই যে পানিটা বেরিয়ে গেল এই পানিটাই কিন্তু যে মূলার গন্ধ থাকে সেই মূলার গন্ধটাই চলে যায়। এখন আমি পানি দিয়ে 2 বারের মতো এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর মূলাতে কিন্তু এমনিতে পানি থাকে, তাই মূলা পরিষ্কার করার সময় অবশ্যই 2 হাত দিয়ে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে রান্না করার সময়, কারণ রান্না করার সময় কিন্তু অনেকটাই পানি উঠে আসবে তরকারিতে। তাই অবশ্যই এই কাজটা করে নেবেন, হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। এখন রান্নায় চলে যাব। চলে একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নিই, তারপর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে এই জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি জাস্ট এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। এখন আমি মূলাটা দিয়ে দিলাম। মূলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই মূলাটা ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু একদমই মানে খুব বেশি পরিপক্ক হয় না, একদমই কিন্তু পেকে যায় না, কষি আছে, এই জন্য কিন্তু সময় লাগবে না। এখানে কিন্তু কোনো রকম পানিও দেওয়ার দরকার হবে না। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। জাস্ট 5 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মূলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। অবশ্যই লাস্টের দিকে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের যে একটা ফ্লেভার থাকে বা স্বাদ থাকে সেটাও থাকবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে প্রতিটা যে মূলার অংশ আছে, মূলার কুচি আছে, সেখানে কিন্তু মিশে যাবে আর খাওয়ার সময় কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এভাবে করে আমি দ্রুত মিশিয়ে নিব। তো এই তো আমার মূলা ভাজিটা হয়ে গেল। আপনারা কিন্তু মূলার ঝোল যদি রান্না করেন বা যে কোনো তরকারিতে যদি মূলা দেন, সেক্ষেত্রে কিন্তু আস্ত কেটে রাখার পরে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন 5 মিনিটের মতো। দেখবেন যে খুব সহজেই কিন্তু কোনো রকম কিন্তু গন্ধ থাকবে না। এভাবে যদি আপনারা ভাজি বা যে কোনো তরকারি রান্না করেন। তো আমি একটা নামিয়ে নেব পাত্রে। এভাবে যদি আপনারা রান্না করে রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খান, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আলু ভাজি নাকি মূলা ভাজি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে আপনাদের পরিবারে রান্না করে খাওয়াতে পারেন, বিশেষ করে যারা গন্ধের জন্য মূলার তরকারি খায় না। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।